সমস্যা ছিল অন্ডকোষের ভিতরে ডিসির ভিতরে একটা ইনফেকশন ছিল। ওই ইনফেকশন না কেটে আমার এই অপারেশন করে দিয়েছে অ্যাপেন্ডিক্স। DMF ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। একটি মালিকানাধীন ক্লিনিক। এখানে নিয়মিত রোগী দেখছেন ভুয়া ডাক্তার, কথিত পল্লী চিকিৎসক ও DMF ডিগ্রিধারীরা। শুধু তাই নয়, কোনো ডিগ্রি ছাড়াই করেন অপারেশন। এমনকি উচ্চতর ডিগ্রি ছাড়াই কিছু MBBS চিকিৎসকরা গাইনি সার্জন পরিচয় করছেন চিকিৎসা। অবাক করা সত্যি হলো, এই ক্লিনিকের মালিক নিজেকে RMP ডাক্তার দাবি করে কোনো ডিগ্রি ছাড়াই করছেন জটিল অপারেশন। যশোরের চৌগাছার এই পল্লবী ক্লিনিকের প্রতারণায় সর্বহারা হাজার হাজার চিকিৎসা প্রার্থী। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে চৌগাছা পৌরসভার প্রভাবশালী বাজার পরিদর্শক মকরুল ইসলাম মিন্টুর প্রভাবে তা বারবারই ভেস্তে যায়। রোগ নির্ণয় মুখ্য বিষয় নয়, পেটে ব্যথা হলেই অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে দেন ক্লিনিক মালিক মিজানুর। সমস্যা ছিল অন্ডকোষের ভিতরে ডিসির ভিতরে একটা ইনফেকশন ছিল। ওই ইনফেকশন না কেটে আমার এই অপারেশন করে দিয়েছে অ্যাপেন্ডিক্স। পল্লবী ক্লিনিকে আমি গেছিলাম, আমার তলপেটে অনেক ব্যথা করছিল। করার পথে আলট্রাসাউন্ড করেছিলাম, পরে হচ্ছে আমার নাকি অ্যাপেন্ডিসাইট হয়েছে মিজানুর। তারপরে পরে আর ডাক্তারের কাছে দেখানো হয়েছে, তারপরে বল না অ্যাপেন্ডি হয় না, এই গ্যাসে ব্যথা করে, তার জন্য এই সময় সমস্যা হয়েছে। আমার তো মনে করেন যে অস্থির করে দিচ্ছিল, যখন বললে যে অ্যাপেন্ডি হয়েছে তখন তো মনে করেন আমি তো মনে হয় চাকাশ ভেঙে নিচে পড়েছি, যে হঠাৎ করে অ্যাপেন্ডি কিসের অ্যাপেন্ডি। পরে আরও এক যে আলোচনা করলাম, সেটা হচ্ছে আপনার কপোতক্ষ, ওখানে কোনো অ্যাপেন্ডি ধরা হয়নি। মানে ওই দেখানোর পরে উনি বললেন তো অ্যাপেন্ডি কিছুই না, তো গ্যাসের সমস্যা। মনে করেন যে এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ এভাবে করা উচিত না। আমার রিপোর্ট করতে দেয়, প্রায় 4-5 হাজার টাকা খরচের ধাক্কা দেখা দিয়েছে। ওইগুলো রিপোর্ট সম্পূর্ণ কমপ্লিট করার পরে এখন হচ্ছে মিজানুরের কাছে দেয়। মিজানুর বলে অ্যাপেন্ডিসাইড হয়েছে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। কি আলট্রাসাউন্ড রিপোর্টে দেখা যাচ্ছে যে আপনার এটা পিকে গিয়েছে। তখন ওই ভয় পেয়েছে, ডিভাইনে নিয়ে যাওয়ার পর ওই পরীক্ষাগুলো করে গ্যাসের ব্যথাটাই দেখা দিয়েছে, তাছাড়া কোনো অ্যাপেন্ডিসাইডের মতন কোনো কিছুই আসেনি। এবার ওই ডাক্তার কিছু লিখে দেয়, ওষুধপত্রের স্লিপ করে দেয়, ওখান থেকে নিয়ে আসা, খাওয়া এখন সুস্থ আছে। মিজানুর রহমান, পরিচালক পল্লবী ক্লিনিক, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার। আমার নিজস্ব ক্লিনিক তো, তাই আমি এখানে বসি। 83 সাল থেকে এইভাবে আছি। 9 এপ্রিল ভুয়া ডাক্তার শেখর চন্দ্রকে 1 লাখ টাকা জরিমানা ও 3 মাসের জেল দেয়া হলেও বাজার পরিদর্শক মিন্টুর প্রভাবে জেল মওকুফ হয়ে যায়। এদিকে সম্প্রতি অপারেশন টেবিল থেকে বেঁচে ফেরা এক রোগীকে ক্ষতিপূরণ দিয়ে পুরো ঘটনা থামাচাপড়ও দেওয়ার চেষ্টা করে ক্লিনিক মালিক মিজান। আমার দোতলায় নিয়ে যেয়ে বলছে, হ্যাঁ আজকে অপারেশন হবে, আপনি বাসায় যান, যে কাপড় চোপড় নিয়ে আসেন, আমরা একটা বেড খালি করে দিচ্ছি, আপনি আমরা অপারেশন করে দিচ্ছি। আমি দ্রুত বাসায় চলে গেলাম, যে হঠাৎ করে আমার মাথায় একটা সেন্স এসেছিল যে না যখন নেবো। তখন ফোন দিলাম, কলেজে অপারেশন রুমে নিয়ে গেছে, ওরা তো বের করছে না। আমি গাইল ক্লাস করলাম, করার পরে উনি বের করে দিলে, দেওয়ার পরে যখন ইবনে সিনা নিয়ে গেলাম, ইবনে সিনা থেকে সন্ধ্যা 7:30 দিকে রিপোর্ট দিলে। দেওয়ার পরে আমি রিপোর্ট বের করে নিয়ে এবার দেখি কলেজে না, এটা গ্যাসের থেকে সমস্যা, আর হালকা জ্বর আসছে, ওষুধ খালি ঠিক হয়ে যাবে। কারণ আমার মেয়ে তো কেটে দিচ্ছিল না, কেটে দিলে তো আমি বুঝতে পারতাম না যে এটাই আমার মেয়ের কী হয়েছে। কেটে দিয়ে বলতে হ্যাঁ অপারেশন সাকসেসফুল, আর আমরা বুঝতাম হ্যাঁ ঠিক আছে আমার মেয়ের অপারেশন হয়ে গিয়েছে। ডাক্তার শেখর চন্দ্র দেবনাথ 2009 সাল থেকে উনি এখানে এই রোগী দেখতেন। PH আসার পরে দেখা যাচ্ছে প্র্যাকটিস আছে, তখন উনি ওর কাছে সার্টিফিকেট চেয়েছে, বললে যে MBBS আছে না, 1 লাখ টাকা জরিমানা করলো আর 3 মাসে দিয়ে সবাই অনুরোধ করার পরে জেলদার করলো না, 1 লাখ টাকা কোনো জরিমানা করছিল। শুধু পার্টি এসে বলছে যে আমার তো এই মেশিনে যে খরচ হয়ে গেছে, তো আমার খরচের এই টাকাটা একটু দিলে ভালো হয়। এখন কথা হচ্ছে যে সে বলছে যে আমার খরচ হয়ে গেছে, তাকে কী করবো? আমি তো চাইনি যে কোনো জ্ঞানদান সৃষ্টি হোক, ঝামেলা। এবার ভুক্তভোগী মিলনের মেয়ের চিকিৎসা দেয়া DMF বা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রিধারী তুইনের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় বাংলা টিভির প্রতিবেদক। নিজেকে ডিপ্লোমা চিকিৎসক দাবি করলেও DMF এর পূর্ণরূপ কি তাই জানেন না এই চিকিৎসক। ভুলে গেছেন BMDC রেজিস্ট্রেশন নাম্বারও। আমি মোহাম্মদ তুহিন হোসেন, আমি একজন ডিপ্লোমা চিকিৎসক, DMF ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এদিকে তুহিনকে বাঁচাতে এখানেও হাজির হন পৌরসভার সেই মিন্টু। তাকে পাত্তা না দেয় ফোন করে ক্ষমতার জানান দিলেন তিনি। আমাদের সমাজে আমাদের এরকম চিকিৎসা সেবায় বড় ভুল আছে ভাই। আমরা বলো ভাই তোদের এখানে কাজ করে আমি গেলাম, তুই তো আমার চিনতেই পারলি না ওটা ভাব। এবার আমার গেট বন্ধ করতেছে, ভিতরে ঢোকা যাবে না। এবার আমরা কি উড়ে আসছি জগতে বল? কাটিং করা অন্তর ব্যাপার। তুমি আমার সাথে 2 মিনিট কথা বললে, তুমি কোথায় কেটে দিয়ে আবার যুক্ত করলে, এটা অন্তর ব্যাপার ভাই। ওটা আমার শিখতে না, আমার সাথে কথা পর্যন্ত বললে না। কি বলে এত এই কিন্তু ভাই
আমাকে দোষেরা আমাকে দেখছে। গাইনি সার্জনের জন্য MBBS এর পর MS মাস্টার্স অফ সার্জারি বা MD ডক্টর অফ মেডিসিন বাধ্যতামূলক হলেও এসব যোগ্যতা ছাড়াই মাত্র 6 মাসের 2 ট্রেনিং করে নিজেকে গাইনি সার্জন ও কনসালটেন্ট পরিচয়ে সিজার সহ নানা চিকিৎসা দিচ্ছেন ভিজিটিং কার্ড সর্বস্ব ডাক্তার ফারজিনা ফারুক মৌসি ও ডাক্তার নাজনীন পারভিন রিমি। এরই মধ্যে ক্লিনিকটির বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। চৌগাছা পল্লবী ক্লিনিকের অভিযোগের বিষয়ে যে বিষয়টা আপনি বললেন, MBBS এবং BDS ডিগ্রিধারী ছাড়া বাংলাদেশের BMDC আইন অনুযায়ী কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না, পরিধান চিকিৎসা দিতে পারবে না। অপারেশন করার তো প্রশ্নই নেই। আমরা তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা নেব, প্রয়োজনে ক্লিনিক বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত আসতে পারে। জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরত্ব এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমাবদ্ধতাকে পুঁজি করে গ্রামের সহজ সরল মানুষের সাথে প্রতারণার উদ্দেশ্যে এসব ক্লিনিক গড়ে উঠেছে। ভুক্তভোগীরা দ্রুত এসব ভুয়া ক্লিনিকের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা চান। অনন্ত হাসান মাসুদ, নিউজ ডেস্ক, বাংলা টিভি।